এটা অবশ্য যথেষ্ট খাপ খায় না। নিশ্চয়ই কেউ না কেউ একটা ভালো নাম রাখবে। হ্যাঁ, আমি অপেক্ষা করি তার জন্য, কিন্তু আমি নাম দিয়েছিলাম এ সময়ের কবিতা। যাই হোক, দেখেন বাংলা কবিতা কিন্তু একটা জটিল ব্যাপার। এই যে আমি বলছি, আপনারা শুনছেন, অত সহজ না বাংলা কবিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ, এর মধ্যে রবীন্দ্রনাথও আছে। হ্যাঁ, এর মধ্যে রবীন্দ্রনাথও আছেন, কিন্তু বাংলা কবিতা যেখান থেকে শুরু হয়েছিল কত আর বেশি বয়স হবে। হ্যাঁ, সেই চর্যাপদ থেকে, হ্যাঁ, অঙ্গন ঘরপন শোনো বিয়াতি, হ্যাঁ, কানের চড়ে নিল অধরাতে, শাশুড়ি শাশুড়ি নির্যায় বহুরি জাগয়, কানের চড়ে নিল কাগই বাংলা। এই হলো বাংলা ভাষা। এই হলো বাংলা ভাষা। বয়স কত? 2000 বছর। আপনাকে বাংলা ভাষার 1002 বছরের ইতিহাস তো অন্তত জানতে হবে, না জানলে চলবে কি করে? হ্যাঁ, তো আমি জানি, কারণ আমি পড়েছি, খুঁজেছি, অন্তরালবর্তী সত্যের মুখ দেখেছি। হ্যাঁ, সেই মুখ আর দ্বিতীয়বার দেখতে ইচ্ছা নাই আমার। হ্যাঁ, কারণ অনেক বেদনা, অনেক দুঃখ, অশ্রু জলের বিষয় সেটা। হ্যাঁ, অনেক কবি অনেক দুঃখ কষ্ট পেয়ে আমাদের কবিতাকে সমৃদ্ধি দিয়ে গেছেন। হ্যাঁ, আমরা কি তাদের সবার নাম জানি? প্রশ্ন হলো যে জানি না কেন? আমরা তো না জানার কথা না। কত 2000 বছরের একটা ইতিহাস, কি আর এমন বড়? হ্যাঁ, খুব তো একটা বড় না। হ্যাঁ, কত কায়দা কানুন, কত অন্ধকারের ভাষা, আলো আধারের ভাষা খেলা করেছে বাংলা কবিতায়। আমি খুবই অসুস্থ। আমার প্রশ্ন হলো কোথায় যাবেন, কোথায় থেকে এসেছেন এবং যাবেন কোথায়, সেটা পরিষ্কার জানতে হবে। হ্যাঁ, এই ঠিকানা খুঁজে বের করতে হবে, এবং তাহলেই কবিতা লেখার একটা অর্থ হবে। এবং এই যে আমরা সবাই ফুল তুলি পীর সাহেব হুজুরের কে স্মরণ করছি, কেন? তিনি মানুষ হিসেবে অত্যন্ত আকর্ষণীয়, চৌম্বক শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। আমাদের মতন কবিরা গেলে তিনি মুহূর্তে তাদের ভালোবেসেছেন, এবং এই যে আমার প্রায় অন্ধ চোখের উপর হাত বুলিয়ে দিয়েছে। এই স্মৃতিটা আমি সবসময় মনে রেখেছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই শামসুল উলামা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের মুহতারাম সভাপতি, খ্যাতনামা কবি জনাব কবি আসাদ চৌধুরী, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের বিশিষ্ট কবি বৃন্দ, বিশেষত এই সময়ের ফররুখ হযরত আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব, জনাব কবি আব্দুল মুকিত চৌধুরী, জনাব কবি
আসমা বাবর আলী, জনাব সুজাউদ্দিন কায়সার সহ এই প্রবীণ এবং নবীন অনেক লেখক, ছড়াকার, কবি, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সুধীমণ্ডলী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে বলার তেমন কিছু খুঁজে পাচ্ছিও না, অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি। আর যেটুকু শোনার এবং বলার প্রয়োজন ছিল সেটুকু মোহতারাম বক্তাবৃন্দের নিকট থেকে চলে এসেছে। যেহেতু আজকে হজরত আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই সম্পর্কে তাকে নিবেদিত কবিতা ছড়া নিয়ে আজকের এই অনুষ্ঠান, তার জীবন কর্মের খানিকটা আলোকপাত। দুর্ভাগ্যবশত যে এটা দুর্ভাগ্যবশত এই জন্য বলছি যে আমি তার পরিবারের একজন, তার সন্তান। এটা দুর্ভাগ্য এই জন্য যে তিনি যে মাপের ছিলেন তার পরিচয় বহন করা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার। অনেক সময় পিতার সম্পর্কে একটা অনুমান করা যায় সন্তানের চেহারা, তার কাজকর্মে, সে ধরনের কিছু একটা আছে বলে মনে করি না। তদুপরি তিনি আমাদের পিতা, সম্মানিত পিতা এবং আমাদের মুর্শিদ। তার সম্পর্কে আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করেছেন, এই সকলকেই আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। বিশেষত আমাদের স্নেহভাজন মোহাম্মদ শিহাবুদ্দিন, এই তরুণ, তার বিবেকের তাড়িত হয়ে বা তার আত্মার সম্পর্কের টানে আমার তো মনে হয় যে কোনোভাবেই সে প্রভাবিত না হয়ে নিছক তার আধ্যাত্মিক স্বার্থকেই সম্বল করে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সে আঞ্জাম দিয়েছে। এই জন্য তার প্রতি দোয়া রইল এবং বিশেষত হযরত সাহেব কিবলার আত্মা বা রূহ তার উপরে সন্তুষ্ট হোক, এই দোয়া তার জন্য রইল। আমার মনে হয় যে এমন এক ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা শুনছি বা শুনছিলাম, যিনি আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব বলেছেন যে তার জীবনের বিভিন্ন পরিচয় সম্পর্কে এটা যথার্থ। আমি তার সম্পর্কে আমার মাঝে মধ্যে নিয়ে অনেক গবেষণা করি বা চিন্তা করি, যেটা তার জীবদ্দশা হয়তো করার সুযোগ পাই নাই বা এটা মনে আসে নাই, যে তার এই সকল কর্ম দিয়ে তাকে বিচার করলে তিনি শ্রেষ্ঠত্বের অধিকারী হবেন। কিন্তু যে জিনিসটা আমরা বাস্তবতার সাথে দেখছি দেশে এবং বিদেশে, মানুষ মানুষকে ভালোবাসে, পুত্র পিতাকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে, এই ভালোবাসার একটা সীমা থেকে থাকে এবং ভালোবাসার একটা সময়ও নির্ধারিত থাকে। যেমন হাদিস শরীফের ভাষায় একজন মৃত ব্যক্তি সম্পর্কে তার পরিবার পরিজন 3 দিন পর্যন্ত শোকাতুর থাকে। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে একজন ফিরিস্তা ওই দফনের সাথে সাথে মুকরর করা হয়, নিযুক্ত করা হয় পরিবার পরিজনের মন থেকে তার টানটা কমিয়ে দিতে। কিন্তু হযরত সাহেব কিবলা সম্পর্কে এই মনের টান, মানুষের সেই আবেগ, সেই ভালোবাসা, এটা তো আর শেষ হবার বিষয় নয়। ভাইজান বলেছেন যে এটা কস্তুরীকে নাড়াচাড়া যতই করবা সুগন্ধ ততই বের হবে। এর মূলে যে কয়েকটি কারণ ছিল, তার একটি কারণ আমি বলতে পারি, সেটি হচ্ছে যে তিনি এই কাজগুলো খুব সুচারুরূপে, খুব পরিকল্পিতভাবে আঞ্জাম দিতেন। এটা আমরা নির্বিঘ্নে বলতে পারছি না, তবে প্রত্যেকটি কাজ তিনি করার আগে আল্লাহর দরবারে এটা মকবুল হচ্ছে কিনা এই ব্যাপারে তিনি খুব সচেষ্ট ছিলেন। সুতরাং এই জন্যই তার কাজগুলো আজকে অমর এবং কি লাভ করেছে। দ্বিতীয়ত, এই মানুষের ভালোবাসার একটা অন্যতম কারণ ছিল যে তিনি যে মানুষকে ভালোবাসতেন, তার ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না, নিখাদ সেই ভালোবাসা এবং অত্যন্ত বড় মাপের সেই ভালোবাসা।
তিনি মানুষকে দিতে পারতেন। মানুষের এত মঙ্গলকামী ছিলেন, দেশের এত মঙ্গলকামী ছিলেন যে কথা লম্বা হয়ে যায়। তার বাড়ি থেকে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে 50 মাইল দূর, 100 মাইল দূরে কোথাও যদি মাঠে খুব ভালো ফসল হয়, তিনি এত সন্তুষ্ট হতেন, এত খুশি হতেন যে কখন কখন হাত উঠে তিনি মোনাজাত করতেন, সুবহানাল্লাহ। অথচ 100 মাইল দূরে এই মাঠের ফসল দিয়ে তো তার ঘরে কোনো চাল আসবে না, কিন্তু তিনি মানুষের জন্য এত দরদি ছিলেন, এত দেশপ্রেমিক ছিলেন যে দেশের কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুনে তিনি পত্রিকা পড়তেন না, কিন্তু পত্রিকা পড়ে শুনতেন। তিনি দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো একটা চমকপ্রদ কোনো বিষয় শুনলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হতেন।